আমি দিন রাত দৌড়াচ্ছি কেন? একটু ভালো থাকার জন্য, একটু ভালো ঘরে বসবাস করার জন্য, একটু ভালো খাওয়ার জন্য। আরে দুনিয়ার জন্য এত কিছু করছি, কিন্তু আপনি আমি কি এটা চিন্তা করছি যে এই কবরে আপনাকে আমাকে রাখা হবে, এই কবরে কয়েক যুগ কত জীবন থাকতে হবে আপনি আমি কি কেউ নির্দিষ্ট জানি? তাহলে সেই কবরের জন্য কি আমল করছি? দুনিয়াতে বিপদে পড়লে ভাই সাহায্য করে, মা বাবা থাকলে সাহায্য করে, চাচা থাকলে সাহায্য করে, কেউ না কেউ সাহায্য করে। কারো কাছে না কারো কাছে গেলে বিপদে পড়লে কেউ না কেউ সাহায্য করে। দুনিয়াতে করে না? করে। কিন্তু কবরে কেউ করবে? কবরে যদি আপনি আমি বিপদে পড়ি, কবরে আপনাকে আমাকে কেউ সাহায্য করবে? আপনি আমি যেই অর্থ টাকা পয়সা যা কিছু দুনিয়ায় করে রেখে যাচ্ছি, এগুলো আমাদের কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। যেটা আপনি আমি করে রেখে যাব, আপনার আমার সন্তান, আপনার আমার পরবর্তী যারা ওয়ারিশ থাকবে তারাই ভোগ করবে। মন যদি চায় 2 টাকা আপনার আমার জন্য দান করলেও করতে পারে, না করলেও না করতে পারে। কিন্তু আজ আপনি আমি সেই মৃত্যুকে ভুলে গিয়েছি, দুনিয়ার পিছে দৌড়াচ্ছি। মানুষ দিন রাত খালি দুনিয়ার পিছে দৌড়ায়, দিন রাত খালি দুনিয়ার পিছে দৌড়ায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও। আল্লাহ দৌড়াতে বলেছেন কোথায়? দুনিয়া পাওয়ার জন্য? জি না, আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা রব দৌড়াও তোমার রবের পক্ষ থেকে ক্ষমা, ওয়া জান্নাতিন, এবং সেই দিকে যেদিকে গেলে তোমার রব তোমাকে জান্নাত দেয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৌড়াতে বলেছেন কোন দিকে? যেই দিকে গেলে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়, আপনার আমার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়, এবং বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাত দেন। কিন্তু আজ জান্নাতের দিকে আপনি আমি দৌড়াতে চাই না, কারণ এটা আখিরাতের লাভ, তো এটা আমাদের চোখে আসে না। এর দিকে আপনার আমার বিশ্বাসটা একটু কম, আখিরাতের প্রতি বিশ্বাসটা কম। কিন্তু দুনিয়াটা যে আপনি আমি লগত পাচ্ছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলে, আরে যদি আপনার ওই রাজমিস্ত্রির জোগাড়েও দেওয়া হয়, তাও এখন বর্তমানে 6 থেকে 700 টাকা পাওয়া যায়। এটা আপনি আমি বুঝতেছি, তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কঠিন পরিশ্রম করে আপনি আমি 500 টাকা 600 টাকা ইনকামের জন্য কঠিন পরিশ্রম করছে। অথচ এক ওয়াক্ত সালাত আদায় করতে গেলে কতটুকু সময় লাগে? এক ওয়াক্ত সালাত আদায় করতে গেলে নয় 20 মিনিট সময় আপনার চলে যাবে। তো 20 মিনিট সময় আপনার কতটা কষ্ট হবে? আপনার এতটুকু সময় আপনি আল্লাহর জন্য দিতে পারছেন না, আর আপনি জান্নাতের আশা করছেন। জান্নাত এত সহজ? তা আমি যে কথা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আপনি আমি এই আয়াত কিন্তু জানি, এই আয়াতের অর্থ জানি, এরপরও কিন্তু আপনার আমার মৃত্যুর প্রতি কোনো খেয়াল নেই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার, আর যে ব্যক্তিকে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। আর আপনি আমি সফল কাকে বলছি? আমি মনে করছি, আপনি মনে করছি যে দুনিয়াতে বাড়ি গাড়ি করেছে, হ্যাঁ, দালান কোটা করতে পেরেছে, আপনি আমি তাকেই তো সফল বলছি। যার দুনিয়াতে অনেক টাকা পয়সা আছে, আপনি বলছি এইতেই সফল হয়ে গেছে। কিন্তু আসলে দুনিয়ার সফলতা কি প্রকৃত সফলতা? দুনিয়ার সফলতা কি আসলে প্রকৃত সফলতা? কথা বলেন, প্রকৃত সফলতা? আপনি দুনিয়াতে অনেক ধন সম্পদ করে রেখেছেন, ঈমান হারা হয়ে কবরে গেছেন, এই দুনিয়ার এই সফলতা কোনো কাজে আসবে? কিন্তু আপনি দুনিয়াতে অর্থ কামিয়েছেন, অর্থ কামাতে আমি নিষেধ করছি না, আপনাকে শুধু আখিরাত কামাতে হবে আমি একথাও বলছি না, আর শুধু দুনিয়া কামাতে হবে আমি একথাও বলছি না। আমি বলছি আপনি দুনিয়াও কামান, আখিরাতও কামান। আখিরাতকে বাদ দিয়ে দুনিয়া নয়, আর দুনিয়াকে বাদ দিয়ে শুধু আখিরাত নয়, দুটাকেই আপনাকে লাগবে। কারণ আপনি যদি দুনিয়াকে বাদ দেন, শুধু আখিরাতের পেছনে দৌড়ান, তাহলে তো আপনার জীবিকা, আপনার আহাল পরিবারের জন্য অর্থের প্রয়োজন আছে না? এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আগে কি বলা হয়েছে? দুনিয়ার কথা। আল্লাহ তুমি আমাকে দান করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ তুমি আমাকে দান করো, ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আর আখিরাতের হাসানা, আখিরাতের কল্যাণ তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে এই কথা মাথায় রাখতে হবে যে দুনিয়াটা আপনার আমার জন্য
কে? ক্ষণস্থায়ী। দুনিয়া কি? ক্ষণস্থায়ী। আখিরাত কি? স্থায়ী। আখিরাত কি? স্থায়ী। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত এবং আখিরাত হচ্ছে আমাদের জন্য স্থায়ী এবং উত্তম। আখিরাতটা আমাদের জন্য উত্তম, কিন্তু আজকে আমরা আখিরাতকে ভুলে গেছি। আখিরাতের কথা আমাদের স্মরণে নেই, মৃত্যুর কথা আমাদের স্মরণে নেই। দিন রাত আপনার আমার কানে ভেসে আসছে মৃত্যুর খবর। মৃত্যুর খবর ভেসে আসছে। আপনার আমার পাড়া প্রতিবেশী, চাচা, আত্মীয় স্বজন মারা যাচ্ছে, কবরস্থানে যাচ্ছি, লাশ দাফন করে রেখে আসছি, আবার এসেই ভুলে যাচ্ছি। আখিরাত বা মৃত্যুর কথা আপনার আর আমার মনে থাকছে না। আমরা দুনিয়া নিয়েই ব্যস্ত, দুনিয়া নিয়েই পড়ে আছি। কিন্তু যদি আপনি আমি এভাবে চলতে থাকি, তাহলে মনে রাখবেন আপনি আমি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। পরকালে আপনি আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আপনাদেরকে স্মরণ করে দেই। হাদিস আপনারা সবাই জানেন, যে হাদিসটা পাঠ করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যায়, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কারণ মানুষ মারা গেলে কি আর আমল করতে পারে? আমল করার সুযোগ থাকে না। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। কেউ যদি 3টা কাজ করে রেখে যায়, কবরে বসে বসে নেকি পায়। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 3টা কাজ। এক, সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়ার কাজ। মসজিদ, মাদ্রাসা বা জনকল্যাণমূলক রাস্তা করে দেওয়া, মানুষের পানি পান করার জন্য টিউবওয়েল পুঁতে দেওয়া, পুকুর খনন করে দেওয়া, ইত্যাদি জনকল্যাণমূলক কাজ। এগুলো আপনি করে রেখে যাবেন, কবরে বসে বসে নেকি পাবেন। সুবহানাল্লাহ। 2, এমন এলেম যে এলেম দ্বারা সে নিজে উপকৃত হলো, মানুষদেরকে তার সেই এলেমের শিক্ষা দিল। যত মানুষ এলেম অর্জন করে কি উপকৃত হলো, সবাই ওই যে প্রথম যে ব্যক্তি যিনি এলেম শিক্ষা দিলেন, আর যত মানুষকে তিনি শিক্ষা দিলেন, একটা ভাগ তিনি কবরে বসে বসে নেকি পেলেন। সুবহানাল্লাহ। এটা কি? ইলম। তাহলে ইলম শিখার বিকল্প কোনো পথ নেই। ইলম আমাদেরকে শিখতেই হবে। কিন্তু আজ আমরা ইলম থেকে একেবারে অনেক দূরে সরে গেছি। ইলম অর্জন করতে চাই না, জ্ঞান অর্জন করতে চাই না, প্রয়োজন মনে করি না। অথচ একজন মুসলিম হিসাবে আপনার আমার দ্বীনের ইলম অর্জন করা কি ফরজ। তালাবুল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ। এটা আমরা বলছি এতটুকুনি, কিন্তু প্রয়োজন মনে করি না। আজকে আমরা দাবি করছি বাংলাদেশে 90 বা 95% মুসলিম, ঠিক না? আমাদের বাংলাদেশ মুসলিম দেশ, অথচ আমাদের গোটা বাংলাদেশে হিসাব অনুযায়ী যে আমরা সলাত আদায় করে মাত্র 2% মুসলিম। 5 ওয়াক্ত সলাত আদায় করা মুসলিম হচ্ছে 2%। তাহলে হিসাব করে দেখেন আসলে মুসলিম কতজন বাংলাদেশে। তো যাই হোক, এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের দ্বীনের জ্ঞান না থাকার কারণে। দ্বীনের জ্ঞান না থাকার কারণে। যদি আমরা এটা জানতাম সালাত আদায় না করলে সে মুসলিম থাকে না, এটা যদি জানতাম, তাহলে এই জ্ঞানটা যদি আপনার আমার ভিতরে থাকতো, তাহলে আপনাকে আমাকে এত ওয়াজ করা লাগতো না। আজকে আমরা এই দ্বীনের ইলম অর্জন করা থেকে অনেক দূরে পিছিয়ে গেছি। আপনার আমার সন্তানরা কলেজ, ইউনিভার্সিটি বা দুনিয়াবী শিক্ষায় নিয়ে তারা আজ ব্যস্ত হয়ে আছে। বাবা স্ট্যাটাস দেয়, ছেলে জিপিএ গোল্ডেন A+ পেয়েছে, মানে খুব ভালো রেজাল্ট করেছে না, জিপিএ গোল্ডেন A+। অথচ দেখা যাচ্ছে ছেলে যে 1 ওয়াক্ত সালাত আদায় করে না, এটা নিয়ে বাবার কোনো মাথা ব্যথা নেই, বাবার কোনো মাথা নেই। তাহলে এই শিক্ষিত সন্তান দিয়ে কি লাভ হবে? এ কি উপকার করবে? এ দিয়ে জাতির কি উপকার হবে? সমাজের কি উপকার হবে? ও বড় হয়ে ডাক্তার হলে ও ডাকাত হবে, কসাই হবে। ও যদি ইঞ্জিনিয়ার হয়, মানুষের সম্পদ কিভাবে লুটে নেওয়া যায় সেই ধান্দায় ওর মাথায় থাকবে। ওকে দিয়ে আপনি যাই করান, কিন্তু ওর ভিতরে যদি দ্বীনের ইলমটা যদি থাকে, তাওহীদের জ্ঞান যদি থাকে, ইসলামের মূল শিক্ষাটা যদি থাকে, তাহলে ওর দ্বারা জাতির উপকার হবে, দেশের উপকার হবে, সমাজের উপকার হবে। এই জন্য ইলম অর্জন করার বিকল্প কোনো পথ নেই। ইলম আপনাকে আমাকে অর্জন করতেই হবে এবং আপনার আমার সন্তানকে